আমি আমার ছেলেটাকে মেয়েটাকে যেমন খুকা খুকি বলে আদর করে ডাকতেছি, আব্বু আম্মু বলে ডাকতেছি, হয়তো তোমার মতন আমার মতন এত স্টাইলিশ তোমার পিতামাতা ছিল না। তোমার পিতামাতা হয়তো মাঠের কৃষক ছিল, অশিক্ষিত ছিল, লেখাপড়া হয়তো কাগজে কলমে লেখাপড়া জানতো না। কিন্তু তুমি যে আদরটা আজকে স্টাইলের সঙ্গে করো, ড্যাড মম আম্মু আব্বু, তোমার পিতামাতা হয়তো সেই কৃষি ভাষায় তোমাকে আব্বা মা কয়ে ডাকতো, আব্বা মা কয়ে ডাকতো। ওই আব্বা মাটাই আজকে তুমি পাল্টায় বানাইছাও আব্বু আর আম্মু, ড্যাড আর মম। গ্রামের ডিম যাইয়ে ঢাকা শহরে যেমন মমলেট হয়েছে, তুমি আজকে বড় শিক্ষিত হবার পরে তোমার কাছে ড্যাড আর মম হয়েছে, কিন্তু তোমার অশিক্ষিত পিতামাতা ঠিকই তোমারও আব্বা মা কইয়েই ডাকতো। खुद को मिटा दे जैसे मकड़ी अपनी औलाद के लिए, इसे मिटाते सबका माँ बाप जिगर की टुकड़ी के लिए। अल्हम्दुलिल्लाह। आज 23 डिसेम्बर 2025 मदिनातुल उलूम काजियाड़ा कौमी माद्रासार उद्योगे ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এরকম এক প্রতিকূল অবস্থায় আমাদেরকে দিনের কিছু কথা বলবার জন্য এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সৈয়দুনা হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহু আকবার। আপনারাও একটু জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহু আকবার। যিনি আমার খাওয়ানে ওয়ালা, যিনি আমার পালনে ওয়ালা, যিনি আমার খাওয়ানে ওয়ালা, যিনি আমার পালনে ওয়ালা, মহান পরওয়ারদিগার। আল্লাহ 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 আল্লাহু আকবার। তোমার নামে গাই যে প্রভু গো মহিয়ান, তুমি খালিক তুমি মালিক রহিম রহমান। তোমার নামে গাই যে প্রভু গো মহিয়ান, তুমি খালিক তুমি মালিক রহিম রহমান। তুমি আমার মহান মালিক, তুমি আমার মহান মালিক, তুমি দয়ার আধার। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহু আকবার। গুনাহ করেও তোমার কাছে চাইল করো ক্ষমা, তুমি কত মহান প্রভু অবুঝ আমরা বুঝি না। গুনাহ করেও তোমার কাছে চাইলে করো ক্ষমা, তুমি কত মহান প্রভু অবুঝ আমরা বুঝি না। দাও আমাদের বোঝার তৌফিক, দাও আমাদের বোঝার তৌফিক, দয়াময় হে করো তার। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহু আকবার। শাস্তি যদি চাও গদিতে সামনে হাজির রূহ দেহ, শাস্তি যদি চাও গদিতে সামনে হাজির রূহ দেহ। আবার ক্ষমা করে দিলেও বাধা দেবার নাই কেহ, আবার ক্ষমা করে দিলেও বাধা দেবার নাই কেহ। গুনাহ প্রভু চাহিদা মোদের, গুনাহ প্রভু চাহিদা মোদের, ক্ষমা তোমার অলংকার। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা জোর নির্দেশ দিচ্ছে তার ছাড়া আর কারো ইবাদত করিও না। কার ইবাদত করব আমরা? আমরা কার ইবাদত করব? সবাই জোরে বলি, কার ইবাদত করব? আমরা আল্লাহর ইবাদত করব। এখন মুখে বলতেছি আল্লাহর ইবাদত করব। আমি জানি অনেক মানুষে এর ভিতরে এশার নামাজ পড়েনি। আমরা বলতেছি আল্লাহর ইবাদত করব। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কথা বলতেছে যে আমার ছাড়া আর কারো ইবাদত তোমরা করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। পিতামাতার সঙ্গে কি ব্যবহার করব? সৎ ব্যবহার করব। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা যখন যুবক, তুমিও যুবক, পিতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করতে বাধ্য। কারণ পিতার গায়ে এখন তোমার থেকে শক্তি বেশি। তুমিও যুবক, কিন্তু তোমার যদি এক চড় দেয় তোমার আব্বা, তুমি 3 পাক খাবা, তারপরে উঠে আবার ঘুরে দাঁড়াবা। তখন কিন্তু তুমি তোমার আব্বার কাছে সোজা। কিন্তু আব্বা যখন বুড়ো হয়ে যায় তখন আর আব্বারে গুনার সময় নেই। এ ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা, আমি জানি 1400 বছর পরে এমন কিছু আল্লাহর ওলি লোক হবে, আব্বার গায়ের যখন জোর কমে যাবে, আব্বারে তখন আর গুনার সময় হবে না। এর জন্য আমি এই 1400 বছর আগে আমার নবীর উপরে জানাই দিয়েছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমার বয়সে, তোমার জীবদ্দশায় তাদের ভিতর থেকে একজন অথবা উভয়জন, তাদের ভিতরে একজন মানে হলো হয় পিতা নয় মাতা, আর নইলে উভয়জন, অর্থাৎ পিতা মাতা উভয়জনই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমার জীবদ্দশায় তারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাহলে কি করবা? বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে, আমি জানি রে পাবলিক, আমি জানি, আমি আল্লাহ সব কিছু জানি। 1450 বছর পরে যে তোমাদের মন মানসিকতার ভিতরে এমন পরিবর্তন হবে, এর জন্য আমি আল্লাহ জানাই দিলাম, কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহু উফিন। তাদের সঙ্গে উফ শব্দটিও বলিও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের অনেকগুলো আলামত আছে, অনেক আলামত আছে। কিয়ামতের একটা ছোট আলামত হলো যখন দেখবেন মেয়েরা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে। কারা? মেয়েরা। কারণ ছেলেদের কথা কেন বলছে? এটা কিয়ামতের আলামত কেন আনলো যে মেয়েরা যদি দুর্ব্যবহার করে? এটা কিয়ামতের আলামত। ছেলেরা সব সময় বাহিরে থেকে কষ্টসাধ্য কাজ করে। এই কষ্টসাধ্য কাজ করার কারণে ছেলেদের অনেক সময় মেজাজ বিগড়ে যেতে পারে, হয়তো ভুল হয়েও যেতে পারে। কিন্তু আমার মা বোনেরা সব সময় ঘরের ভিতরে থাকবে, তারা একটু নরম তরিবাদ হবে, তারা একটু শান্তশিষ্ট হবে, তাদের মনটা অনেক নরম হবে। কিন্তু এই নরম থাকা লোকটাই যখন আবার গরম হয়ে যাবে, তাহলে বুঝে নিবা কিয়ামতের সময় অতি সন্নিকটে এসে গেছে। এখন মেয়েরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে না? করে না? অবশ্যই অবশ্যই করে। মেয়েরা এখন যুক্তি দিয়া ধরছে, এ ছেলেরা খারাপ ব্যবহার করবে, এটা আল্লাহ কিন্তু বলেনি এটা কিয়ামতের আলামত। মেয়েরা খারাপ ব্যবহার করলে নাকি এটা কিয়ামতের আলামত। তা ছেলেদের ক্ষেত্রেও যেমন আমাদের ক্ষেত্রেও তো তেমন হওয়া দরকার, সমান সমান হওয়া দরকার। এখন সমান সমান কোন জায়গায় হবে? সমান সমান চাকরির ক্ষেত্রে চাই সমান সমান। যদি বলা হয় প্রাইমারি স্কুলে চাকরি দেওয়া হবে 10,000 লোক নিয়ে হবে, 1 লাখ দরখাস্ত করে 70,000 মেয়ে আর 30,000 ছেলে। এ ঠিক কিনা? কিন্তু যদি কয় কালকে নারকেল গাছে ওঠার প্রতিযোগিতা হবে, একটাও মাইয়ে কিন্তু নাম লেখায় না। ওই চাকরির ক্ষেত্রে শুধু সমান সমান খোঁজে, লাঙ্গল চষার সময় একটাও সমান অধিকার খোঁজে না। বাপের খাত দিতে হবে কিনা?
এদের অবস্থা হয়েছে কেমন? এক লোক এসে বলতেছে এই গ্রামের মাতব্বার কিডা? তা কাছে এই গ্রামের মাতব্বার আমি। তা কাছে কালকে সকালে 10 জন লোকের খাদ্য দিতে হবে না। কাছে ও মাতব্বার আমি না, ও মাতব্বার হলো মাইজি ভাই। ও মাতব্বার আমি না, ও মাতব্বার হলো মাইজি ভাই। যেই কাছে তো সমান অধিকার, তাহলে বাপেরে আমি 6 মাস খাতি দেবো, তুই 6 মাস খাতি দিবি। যেই বুনিরে ক হয় সেই বলতেছে তুই যে সম্পদ ডবল নিছিস, তাহলে আমি খাদ্য কা। যাই হোক, ওদিকে আমি যাব না, ও আলোচনার দিকে যাব না। মেয়েরা যখন দুর্ব্যবহার করবে বুঝবেন কিয়ামত সন্নিকটে এসে গেছে। মেয়েরা যখন দুর্ব্যবহার করবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সঙ্গে উফ শব্দটিও ব্যবহার করো না। আকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আজকে কতটুক সুন্দর আচরণ ছেলেরা করে সেটা বোঝা যায় ওই সময়। কোন সময় বোঝা যায় শুনবেন নাকি? সুন্দর আচরণ ওই সময় বোঝা যায় পিতামাতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, পিতা এস্টাবলিশ করে দিয়ে গেছে সন্তানকে, দুনিয়াতে স্বাবলম্বী করে দিয়ে গেছে। ততদিন পর্যন্ত পিতামাতার খুব খোঁজ খবর নাই। কিন্তু পিতা যদি সমস্ত দুনিয়ার সব সম্পদ নষ্ট করে ফেলে আর ছেলের হাতে যদি খালি হাতে ছেলেটা থাকে, এরপরে ছেলে এক জায়গায় বিবাহ করছে, সেখান থেকে বিবাহ নিয়ে কিছু যৌতুক হোক আর যেইভাবে হোক না কেন, ছেলেটা প্রবাসে চলে গেছে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে। ইনকাম করার পর যখন ছেলেটা টাকা পয়সাওয়ালা হয়ে বাড়িতে চলে আসে, তখন পিতাকে কথায় কথায় ফুটা দেয়, সব তো আমার শ্বশুর দেশে, তুমি আমাকে কি দিছো? সব তো আমার শ্বশুর দিছে, তুমি আমাকে কি দিছো? অথচ আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, এ সন্তান তুমি যত বড়ই বাহাদুর হও না কেন, তুমি মন্ত্রী হও, মিনিস্টার হও, তুমি সচিব হও, তুমি প্রকৌশলী হও, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তোর 3.5 হাত বডি এবং তোর যত মাল সম্পদ আছে সেটা তুই যেইভাবে ইনকাম করিস না কেন, সব কিছুর মালিক হইল তোর পিতা। সব কিছুর মালিক কে? আমার সম্পদের মালিক আমার বাবা। বেঁচে থাকলে আমার বাবা। আমি যাই ইনকাম করি না কেন, আল্লাহর নবীর সাহাবী এসে আল্লাহর রসুলকে বলতেছে, আল্লাহর নবী, আমার পিতা আমার মাল সম্পদ আমাকে না বলে খরচ করে ফেলে। ছেলেও সাহাবী, পিতাও সাহাবী। পিতার নামে আল্লাহর নবীর কাছে অভিযোগ করতেছে, আমার মাল সম্পদ আমার পিতা আল্লাহর নবীর কাছে অভিযোগ করতেছে, আমার মাল সম্পদ আমার বাবা আমারে না বলে কয়ে খরচ করে ফেলে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিছেন, ডাক দিয়া বলতেছে, হে আমার সাহাবী, তুমি কেন তোমার ছেলের সম্পদ না বলে কয়ে খরচ করো? সাহাবী একেবারে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীর চোখের কোণে একটু পানি চলে আসছে। আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবী, তুমি তোমার ছেলের মাল আর না কয়ে বলে খরচ করবা না। সাহাবীদ্বয় বের হয়ে যাচ্ছেন, পিতাও সাহাবী, ছেলেও সাহাবী বের হয়ে যাচ্ছেন। হঠাৎ করে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আপনার এই দরবারে কি একটা বিচার করছেন? এক সাহাবীকে বলছেন তার ছেলের সম্পদ যেন না খরচ করে। যখন এই ছেলে আর পিতা এই জায়গায় ছিল, তখন কি কথা হয়েছে যে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহর নবী বলতেছে, জিবরিল ভাই, জিবরিল, তারা তো কোনো কথাই বলেনি, শুধু নীরবে দাঁড়িয়েছিল, আমি ফয়সালা দিয়েছি। এখনো সাহাবীদ্বয় যে পারেননি, আল্লাহর নবী ডাক দিছে, ও আমার সাহাবীদ্বয়, তোমরা আবার এসো। এসে পিতাকে বলতেছে, তুমি মনে মনে কি চিন্তা করছো আমাকে একটু বলো। তুমি তো জোরে জোরে মুখ ফুটে কোনো কথা বলো নাই, কিন্তু মনে মনে কি চিন্তা করছো আমাকে একটু বলো। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া পাকিস্তানি হুজুরের মুখ থেকে এই বয়ান যখন শুনছি, নিজের 2 চোখের পানি ধরে রাখতে পারি নাই, নিজেও কেঁদে দিয়েছি, আরো অনেক লোক শুনতেছিল কেঁদে দিয়েছে।
হুজুর বলতেছে ওই পিতা এত কিছু চিন্তা আসলে হাদিসের তাফসিরের ভিতরে কিন্তু আসে নাই, কিন্তু হুজুর ওখানে বলতেছে ওই পিতা হয়তো চিন্তা করছিল যে এই সন্তানকে আমি কত কষ্ট করে লালন পালন করছি, ছোটবেলায় এই সন্তান যখন ছোট ছিল আমি তার গায়ে একটা মাছি মশা পড়াকেও পছন্দ করি নাই, আমি নিজে হাজার কষ্ট করছি সন্তানকে কষ্ট করতে দেই নাই, আমি নিজে না খেয়ে থাকছি সন্তানকে না খেয়ে থাকতে দেই নাই। এই শীতের রাত্রে আমার শীতের সম্বল খুব কম, শীতের সম্বল ভালো সম্বল নাই, আমি ছেলেটাকে শীতের কম্বল দিয়ে আরামে ঘুমানোর জন্য দিছি, আমি আরামের ভিতরে ঘুমাই নাই। এই গরমের সময় যখন বিদ্যুৎ চলে গেছে তখন ওই ছেলেটার গায়ে আমি পাখা দিয়ে বাতাস করছি, ছেলেটা যেন আরামের ঘুমে ঘুমাইতে পারে। আমি এই সমস্ত চিন্তা করছি, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, এবং ওই সময় এই হাদিস বলছে আংতা ওয়া মালুকা লি আবিকা, তুই তোর 3.5 হাত বডি এবং তোর যত মাল সম্পদ আছে সব কিছুর মালিক হইল তোর পিতা। তুমি শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়ে ইনকাম করো, আর যেই জায়গা থেকে ইনকাম করো যেভাবে ইনকাম করো না কেন, তোমার মালিকানায় যখন মাল সম্পদ চলে আসবে সেই মাল সম্পদের মালিক তোমার পিতা হয়ে যাবে। আজকে আমি আপনি একটু জবাব দিব, আমি আপনি আমার নিজের সন্তানকে কেমন ভালোবাসি বলেন? আমি আপনি আমার আপনার নিজের সন্তানকে আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, ভালোবাসি কিনা? আপনি একটু কল্পনা করেন, আপনার জায়গায় আমার জায়গায় আমার বাবা যদি থাকতো, আপনার বাবা যদি থাকতো, সেখানে এনে একটু কল্পনা করেন আমি আমার ছেলেটাকে যেমন ভালোবাসি আমার বাবাও তদ্রূপ ঠিক আমাকে ভালোবাসতো। আমি আমার বাবা মৃত্যুবরণ করছে, ইন্তেকাল করছে বা বেঁচে আছে, বেঁচে থাকলে আমি হক আদায় করতেছি কিনা মাহফিলের ময়দানে বসে বসে একটু চিন্তা করি যে আমার পিতামাতা বেঁচে আছে আমি তাদের হক আদায় করতেছি কিনা। আর যদি বেঁচে না থাকে তাহলেও একটু চিন্তা করি যে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহ কমপক্ষে সপ্তাহে একবার ওই পিতামাতার কবরের কাছে গিয়ে আমি দোয়া দুরূদ পড়ি কিনা, জিয়ারত করি কিনা। খোদার কসম করে বলতেছি, কসম করে বলতেছি, তুমি আমি যদি পিতামাতা বেঁচে থাকার পরে তাদের খেদমত না করতে পারি, গ্যারান্টি সহকারে শুনে রাখুন, শুনে রাখুন, শুনে রাখুন, আমার আপনার সন্তানের খিদমত আমার আপনার ভাগ্যে জুটবে না। আপনি মনে করতেছেন পিতা অযোগ্য ছিল, আমাকে মানুষের মতন মানুষ বানাইতে পারে নাই, মা অযোগ্য ছিল, আমারে মানুষের মতন মানুষ বানাইতে পারে নাই, কিন্তু আমি অনেক যোগ্য হয়ে গেছি এবং আমি আমার সন্তানকে যেমন যোগ্যতা সম্পন্ন করতেছি, আমার পিতামাতাকে যদিও আমি না দেখি আমার সন্তান আমাকে দেখবে। খোদার কসম করে বলতেছি, কসম করে বলতেছি, এটা হলো মানুষের ভুল ধারণা। গুনে গুনে দিবা আর আগুনা নিবা, গুনে গুনে দিবা আর আগুনা নিবা। যদি তুমি তোমার পিতামাতার খেদমত করতে পারো, পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, কসম করে বলতেছি তোমার সন্তান খারাপ হইলেও অন্য দিক থেকে খারাপ হবে, কিন্তু তোমার খেদমত তোমাকে দেখভালের ক্ষেত্রে ওই সন্তান কোনোদিন খারাপ হবে না, ওই সন্তান কোনোদিন খারাপ হবে না। আর যদি তুমি মনে করো যে আমি আমার সন্তানকে যোগ্যতা সম্পন্ন করে বড় করতেছি, আমার সন্তান আমাকে দেখবেই দেখবে, সন্তানেরকে বাহ্যিক দৃষ্টিতে যদিও অনেক ভালো দেখা যায়, তারপরেও দেখবেন ওই সন্তানটা এক সময় না এক সময় আপনার উপরে জুলুম করবে, অত্যাচার করবে। তখন হুজুরদের কাছে গিয়ে প্যান প্যান করবেন, হুজুর আমার ছেলেটা আমারে দেখে না। ওর সব থেকে সহজ উত্তর হলো, তুমি তোমার পিতামাতাকে দেখছিলে নাকি? তুমি তোমার পিতামাতাকে দেখছিলে?
তো না হুজুর, আমি আমার পিতামাতাকে দেখি নাই। এক কথায় উত্তর, গুনে গুনে দিবা, আগুনা নিবা, কোনো সমস্যা নেই। গুনে গুনে দিবা আর আগুনানি। যে সব হুজুরদের কাছে যে নালিশ জানায়, হুজুর ছেলেটা এত খারাপের খারাপ, মেয়েটা এত খারাপের খারাপ, কিন্তু ছেলে মেয়ে খারাপ হওয়ার পিছনে ছেলে মেয়ে দায়ী না, ছেলে মেয়ে অনেক ভালো, ছেলে মেয়ে অনেক ভালো। আজকে মানুষ শিক্ষিত করতেছে, পড়ালেখা শেখাচ্ছে, ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, যত বড় বড় শিক্ষিত বানাচ্ছে তত পিতামাতা তার কাছ থেকে বেশি আঘাত পাচ্ছে। দেখেন বাংলাদেশে যতটা বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে, দেখেন কোনো হাফেজের মা বাবা নেই, কোনো আলেমের মা বাবা নেই, কোনো কারির মা বাবা নেই, কোনো মুফতি মুহাদ্দিসের মা বাবা নেই, কোনো মাদ্রাসায় পড়ুয়া ছেলের মা বাবা নেই। ওখানে যে দেখেন সব পাবেন ডাক্তারের বাবা, ডক্টরের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, প্রকৌশলীর বাবা, সচিবের বাবা, এমপির বাবা, মন্ত্রীর বাবা। এদের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন। কোন মসজিদের মুয়াজ্জিন ৩,০০০ টাকা বেতন, ৬ মাস বাকি, তারপরেও এই মসজিদের মুয়াজ্জিনের মা বাবাকেও আপনি ওই বৃদ্ধাশ্রমে পাবেন না। সব বৃদ্ধাশ্রমে পাবেন সব শিক্ষিত শয়তানদের মা বাবা, শিক্ষিত শয়তানদের মা বাবা। কারণ কি রে ভাই? কারণ কি? কারণ হলো গুড়ায় গলত করে আসছো। গাছের গুড়া কেটে যদি আগাতে পানি ঢালো যেমন কাজ হবে না, তেমন আগে তো গুড়া কেটে আসছো। ছোটবেলায় তাকে শিখাইছো, স্কুলে যাইয়া পড়াইছো, স্কুলে পড়ানোর পরে ওরে প্রথমে কবিতা পড়াইছে, হাট্টি মাটিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আরে ডিম পাড়া প্রাণীর খাড়া শিং হয় আমি জীবনে কোনোদিন শুনিনি, কিন্তু ওই কবিতা যখন পড়ছে তখন ওর চিন্তা ভাবনা এসে গেছে, আরে ডিম পাড়া প্রাণীর যদি শিং হতে পারে তাহলে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ২ নম্বরই করা, জুলুম করা, বাটপারি করা, ফেরতবাজি করা, এগুলো মনে হয় সব কিছু জায়েজ আছে। হুজুররা যা কয় সব মিথ্যে কথা কয়, হুজুররা যা কয় সব মিথ্যে কথা কয়। এরকম যখন বলে তখন বলে হুজুররা শুধু কয় মা বাবার খেদমত করতে হবে। রে মা বাবার খেদমত করাটা বিরাট ঝামেলা, বিরাট ঝামেলা, এই খেদমত করা যাবে না। আর ২ দিন পরে যখন সন্তানটা বেশি শিক্ষিত হয়ে যায়, আর একটা শিক্ষিতা সাদা সামের বান্ধব নিয়ে চলে আসে, ওইটি আরো বেশি খারাপ। এ কথা কয় না? আর একটা শিক্ষিতা সাদা বান্ধব নিয়ে চলে আসে, ওইটি আরো বেশি খারাপ। সন্তানকে ডেকে ডেকে বলতেছে, ও আমার স্বামী, তোমার মা শুধু খক খক করে কাশে, খক খক করে কাশে, এই বাড়িতে তো শান্তিতে থাকা যায় না, তোমার মারে ওই জঙ্গলে নিয়ে ফেলে আসো। মাকে ছেলেটা বউয়ের কথায় নাচে। ছেলেটা কি? মায়ের কাদর বুঝলি না রে, ওরে অবুঝ মন, বুঝবি মা তোর এই দুনিয়ায় থাকবে না যখন, বুঝবি মা তোর এই দুনিয়ায় থাকবে না যখন। বউ পেয়ে আজ ভুলছ মাকে, বউ পেয়ে আজ ভুলছ মাকে, কি চমৎকার বাহ শোধ হবে না প্রসবেরই, শোধ হবে না প্রসবেরই একটি বারের মায়ের কদম তলে তোমার, মায়ের কদম তলে তোমার জান্নাতের আসন, বুঝবি মা তোর এই দুনিয়ায় থাকবে না যখন, বুঝবি মা তোর এই দুনিয়ায় থাকবে না যখন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। মা বাবা যদি একবার হারিয়ে যায় জীবনে কোনো দিন আর ফিরে আসবে না। নিজে নিজে চিন্তা করুন যে আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি ঠিক তেমনি আমার পিতামাতাও আমাকে ভালোবাসতো। আমি আমার ছেলেটাকে মেয়েটাকে যেমন খুকা খুকি বলে আদর করে ডাকতেছি, আব্বু আম্মু বলে ডাকতেছি, হয়তো তোমার মতন আমার মতন
এত স্টাইলিশ তোমার পিতামাতা ছিল না। তোমার পিতামাতা হয়তো মাঠের কৃষক ছিল, অশিক্ষিত ছিল, লেখাপড়া হয়তো কাগজে কলমে লেখাপড়া জানতো না। কিন্তু তুমি যে আদরটা আজকে স্টাইলের সঙ্গে করো, ড্যাড মম আম্মু আব্বু, তোমার পিতামাতা হয়তো সেই কৃষি ভাষায় তোমাকে আব্বা মা কয়ে ডাকতো, আব্বা মা কয়ে ডাকতো। ওই আব্বা মাটাই আজকে তুমি পাল্টায় বানাইছাও আব্বু আর আম্মু, ড্যাড আর মম। গ্রামের ডিম যাইয়ে ঢাকা শহরে যেমন মমলেট হয়েছে, তুমি আজকে বড় শিক্ষিত হবার পরে তোমার কাছে ড্যাড আর মম হয়েছে, কিন্তু তোমার অশিক্ষিত পিতামাতা ঠিকই তোমারও আব্বা মা কইয়েই ডাকতো। ডাকতো কিনা? এর জন্য ভাইরা আমার, বৌমাটা ছেলেটাকে বলতেছে তোমার পিতামাতা শুধু খক খক করে কাশে, তোমার মাকে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসো। সব সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনি আজকে আপনার পিতামাতাকে যতটুকু মহব্বত করেন বা না করেন, আপনার ছেলে মেয়েরা দাদা দাদিদেরকে কিন্তু খুব মহব্বত করে। কথা ঠিক না? দাদা দাদিরে কিন্তু নাতি পুতিরা খুব মহব্বত করে। ছেলেটাও 6 বছরের বাচ্চা, খুব খেয়াল করে কথাগুলো শুনতেছে। আমার দাদিটা কত কষ্ট করে আমার বাবারে মানুষ করছে, গল্প কতদিন শুনছি কত মানুষের বুকে মুখে। আজকে আমার মা বলতেছে এই দাদিরে দূরে কোথাও রেখে আসতে। ছেলেও রাজি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আজকে মায়ের জন্য ডিস্টার্ব হয়, বাড়িতে শান্তিতে থাকা যায় না, মারে একটু রেখে আসি। মারে যখন রাখতে গেছে, মারে ছোট্ট একটা ঝুড়ির ভিতর উঠাইয়া ওই জঙ্গলের ভিতরে নিয়ে গেছে, মারে জঙ্গলের ভিতরে ফেলাই দিয়ে আসবে। ফেলাই দিয়ে আসার জন্য যখন গেছে, যখন ঝুড়িটা কাঁধে উঠাইছে, ছেলেটা বলতেছে ওই যে পুতা, ওই পুতা ছেলে মাকে বাবাকে ডেকে বলতেছে ও বাবা দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলে যে আমি তোমার দাদিরে ওই জঙ্গলে রেখে আসতে যাচ্ছি, আমার সঙ্গে এখন তোমার কি কথা? বলে যে আব্বা আমার একটু কথা আছে, সেই কথাটা হলো এই ঝুড়িটা তুমি আবার বাড়িতে ফিরাইয়া আনো। কয় বাবা কেন? আমাদের বাড়িতে তো অনেক ঝুড়ি আছে, এই ভাঙ্গা ঝুড়িটা তুমি কি করবা? কয় যে এই ঝুড়িটাই আমার লাগবে, আমার হাজার হাজার ঝুড়ি হলে হবে না, এই ঝুড়িটাই আমার লাগবে। বলে যে বাবা এই ঝুড়িটা লাগার কারণটা তোমার কি? ছোট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ বাহির করাই দিচ্ছে, ও বাবা আমার দাদি আজকে বৃদ্ধা হয়ে গেছে, তার জন্য আমার মায়ের ঘুম হয় না। আমার দাদি তো অশিক্ষিত মানুষ ছিল, তোমার শিক্ষিত বানাইছে, তুমি লেখাপড়া শিখছো, তোমার জন্য আমার মাও শিক্ষিত স্ত্রী, আমার মাও তো শিক্ষিত মা। তুমি তো ছোটখাটো একটা চাকরি করো, তারপরেও অল্প কিছু টাকা পয়সা ইনকাম করো, তারপরেও তুমি যদি এত আধুনিক হতে পারো যে আজকে মায়ের জন্য বাড়িতে থাকা যায় না, সেই মাকে তুমি টুকরিতে করে নিয়ে ফেলে আসতে যাচ্ছ জঙ্গলে, তো এই টুকরিটাই আমার লাগবে। কারণ তুমি তো আমাকে আজকে ইংলিশ মিডিয়ামে দিছো, আমি আজকে ইংলিশ পড়া শিখবো, এর পরবর্তীতে হয়তো অনেক বড় নামি দামি শিক্ষিত হয়ে যাব, সেদিন ওই টুকরিটাই আমার কাজে লাগবে আমার মাকে জঙ্গলে ফেলার জন্য। সেই দিন ওই টুকরিটা আমার কাজে লাগবে আমার মারে জঙ্গলে ফেলার জন্য, যে টুকরিতে করে আজকে তুমি আমার দাদিকে ফেলতে নিয়ে যাচ্ছ। ছেলেটা ছিল একটু মন মানসিকতা ভালো, ছেলেটার অন্তরে আঘাত লাগছে যে ছেলেটা আমাকে কি বলছে। ছেলের সঙ্গে সঙ্গে টুকরি থেকে মাকে নামাইয়া মায়ের 2 পাও ধরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, আমার মা তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন বাড়িতে যেটা নিয়ে আসছে ওটা তো খেপে আগুন। কয় তোমার কলম ফেলে দিয়ে আসতে আর তুমি ছেলের কথা শুনে থেমে গেলে। সঙ্গে সঙ্গে ওই ছেলে ডাক দিয়ে বলতেছে স্ত্রী, তোর মতন স্ত্রীকে 10টাও যদি আমার ত্যাগ করা লাগে, আমি তোর মতন স্ত্রীকে ত্যাগ করব, কিন্তু আমার এই মাকে ত্যাগ করতে পারবো না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? কয় হুজুর আমরা তো আর জড়িতি করে ফেলিনি, আমরা তো জড়িতি করে ফেলিনি। আরে কথায় কথায় গরম দেন। ওয়ালা তাকুল্লাহু উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলতেছে তাদের সঙ্গে ধমকের সুর
সুরে কথা বলিও না। আমরা কি ধমকের সুরে কথা বলি কি বলি না? বলি কি বলি না? আমরাও কিন্তু ধমকের সুরে পিতামাতার সঙ্গে কথা বলি। সন্তান দেখবেন 100 বার জিজ্ঞাসা করে। চট্টগ্রামে থাকতে একটা কথা খুব শুনতাম যে বুড়া আর গুড়া এটা হলো সমান। বুড়া আর গুড়া, ওরা ছোট ছোট বাচ্চাদেরকে গুড়া বলে, মানে গুঁড়ো। আমরা যেটা ওখানে গুঁড়ো, ওরা কয় গুড়া। আমরা আবার গাছের গুড়া বলবো না, বুড়া আর গুড়া বলে। যে বুড়ো মানুষ যেমন বারবার জিজ্ঞাসা করে একটা কথা, ছোট মানুষ ওই রকম বারবার জিজ্ঞাসা করে। আমার আপনার সন্তানটা যখন 10 বার জিজ্ঞাসা করে, আমার আপনার কিন্তু রাগ হয় না। 10 বার জিজ্ঞাসা করে আব্বা এটা কি, এটা মোবাইল। আবার জিজ্ঞাসা করে আব্বা এটা কি, এটা মোবাইল। সন্তান 20 বার 50 বার 100 বার জিজ্ঞাসা করলেও বলে কিন্তু এটা মোবাইল। আব্বা তো বুড়ো মানুষ, অ্যান্ড্রয়েড ফোন টাচ ফোন কোনোদিন দেখিনি। আব্বা বাড়ি হলে জিজ্ঞেস করতেছে আব্বা এটা কি, তো এটা মোবাইল। আর একবার আব্বা জিজ্ঞেস করেছে আব্বা এটা কি, তো এটা মোবাইল। আর একবার জিজ্ঞেস করেছে আব্বা এটা মোবাইল, এটা কি। সঙ্গে সঙ্গে গরম দিয়ে দেয়, কানে কি শুনতে পাও না, এটা মোবাইল। মাশাআল্লাহ। নিজের ছেলেটারে যখন 10 বার বলছেন, নিজের আব্বারেও 10 বার বলেন। কারণ বুড়া আর গুড়া যখন সমান, বুড়া আর গুড়া সমান। এই বুড়ো জীবনেও তো দেখেনি যে এরকম মোবাইল ঠেলা দিলি চলে, ঠেলা দিলি চলে। দেখিস নাকি বুড়োরা? বুড়োরা চালায়, দেখবেন ওই মাঝে মধ্যে মাহফিল করে রাত্রি যখন বাড়ি যায়, ওই বাগানে বসে। আমি তো একদিন ভয়ই পাইছি, একটা আম গাছে এলাম দিয়ে মার মার মার, রাত বেরাত জাতীয়। আমি বলছি কি রে মার মার করছে, পরে দিয়ে আমার ভাইপো, আমার স্বাস্থ্য ভাই ছেলে, যে তুই এত রাত্রি জায়গায় কাকু আমি গেম খেলতেছি। মাসা এখনকার বুড়ারাকে মার মার বসবে, এই যদি কয় তো বুড়োরা তো দেবে দৌড়, কবে ওরে আল্লাহ দৈল্য বুঝি, আমারে দৈল্য বুঝি। এর জন্য ভাইরা আমার, আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি, আমার পিতামাতাও কিন্তু আমার সন্তানকে ঠিক এমনই ভালোবাসতো, আমাকে এমনই ভালোবাসতো। ভালোবাসতো কিনা? আমার ছেলেটাকে যেমন আমি ভালোবাসি, আমার ছেলেটাকে যেমন আমি ভালোবাসি, আমার বাবাও ঠিকই তেমনি আমায় ভালোবাসতো। আমার মতোই বুঝি আমাকে আদর করে খোকা বলে সেও ডাকতো, খোকা বলে সেও ডাকতো। আমার ছেলেটাকে যেমন আমি ভালোবাসি, আমার বাবাও ঠিকই তেমনি আমায় ভালোবাসতো। আমার মতোই বুঝি আমাকে আদর করে খোকা বলে সেও ডাকতো, খোকা বলে সেও ডাকতো। আমি যত সঙ্গীত গাই সব আমার নিজের লেখা, আমার পিতা নেই তো, এর জন্য আমার আব্বা ইন্তেকালের পরে আমি লিখছিলাম। সেই বাবা আজ দূরে বহুদূর, জানি আর কোনদিনও দেখা হবে না, খোকা বলে কোনদিন, খোকা বলে কোনদিন আর আমায় ডাক দেবে না, আর আমায় ডাক দেবে না। আমার হাসিতে দুঃখকে বুকে চেপে, আমার হাসিতে দুঃখকে বুকে চেপে যে বাবা প্রাণ খুলে হাসতো, আমার মতোই বুঝি আমাকে আদর করে খোকা বলে সেও ডাকতো।
খোকা বলে সেও ডাকতো। মনে পড়ে আজ খুবই, ধরেছি বাবার কাছে কত যে অনুচিত বায়না, আমার চাওয়াগুলো করতে পূরণ করেনি কোনো দিন বাহানা। পিতারা বাহানা করে, পিতারা বাহানা করে না। মোটরসাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই, তারপরেও ছেলেটা মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। মোবাইল কেনার জন্য মাথা খারাপ হয়ে যায়, ল্যাপটপ কেনার জন্য খারাপ হয়ে যায়, অ্যান্ড্রয়েড ফোনের জন্য মাথা খারাপ হয়ে যায়, বিভিন্ন জিনিসের জন্য মাথা খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে পিতার সমর্থন না থাকলেও, সমর্থন না থাকলেও কার্য করে হোক আর যেভাবে হোক না কেন, ওই পিতামাতা কিন্তু সন্তানের চাহিদা পূরণ করে, করে কিনা? এই সন্তানের চাহিদা পূরণ করে কিনা? অবশ্যই অবশ্যই সন্তানের চাহিদা পূরণ করে। নিজের প্রয়োজন রেখে সদায় পূরণ, নিজের প্রয়োজন আছে কিন্তু পূরণ করে না, সন্তানের চাহিদাটা পূরণ করে। নিজের প্রয়োজন রেখে সদায় পূরণ, আমার চাওয়াগুলো আগে সে পূরণ করত, আমার মতোই বুঝি আমাকে আদর করে খোকা বলে সেও ডাকতো। আমি আমার নিজের স্থানকে আমার পিতা মাতাকে নিয়ে আসি, আমার পিতা মাতাকে নিয়ে এসে আমি একটু চিন্তা করি যে আমি যেমন আমার সন্তানকে আজকে খোকা বলে ডাকি, আব্বু বলে ডাকি, আমার সন্তানটা ঠিকই আমাকে এইভাবে ডাকতো। এইরকম সন্তান কোন জায়গায় তৈরি হয়? এইরকম সন্তান তৈরি হয় মাদ্রাসায়। প্রথমে যে কথা বলছিলাম যে আজকে দেখবেন মাদ্রাসার কোন আলেমের পিতা, হাফেজের পিতা ইনকাম কিন্তু একেবারে কম। আমার উস্তাদে মুখতারাম এখানে বসে আছেন। আমি জানি হুজুররা যখন মাসনা মাদ্রাসায় প্রথম চাকরি করতেন তখন যৎসামান্য বেতন। হুজুরের কয় টাকা বেতন ছিল প্রথম বেতন আমি জানি না, কিন্তু মনে হয় বেশি টাকা ছিল না, হয়তো 300-400 টাকা হতে পারে, 300-400 টাকা হতে পারে। তখন কিন্তু অনেক মানুষের বেতন এর থেকেও বেশি ছিল, কিন্তু এই আলেমেরা কিন্তু মা বাবাকে ফেলে দেয় না। মা বাবা এই আলেম সন্তানের প্রতি খুশি, মা বাবা এই সন্তানদের প্রতি খুশি থাকে। এই সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে হয়, আমি স্কুলে পড়াতে নিষেধ করতেছি না, কলেজে পড়াতে নিষেধ করতেছি না, বিশ্ববিদ্যালয়ে পড়াতে নিষেধ করতেছি না। মসজিদে যেমন ইমামের দরকার, মুয়াজ্জিনের দরকার, মাদ্রাসায় যেমন আলেমের দরকার, ফতোয়া দেওয়ার জন্য মুফতি দরকার, হাদিস পড়ানোর জন্য মুহাদ্দিস দরকার, তাফসীর পড়ানোর জন্য মুফাসসির দরকার, কোরআনের সহি তিলাওয়াতের জন্য কারি সাহেব দরকার, তেমন আমার বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার দরকার, আমার চিকিৎসার জন্য ডাক্তারের দরকার, আমার বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়ার জন্য ডক্টরের দরকার, আমার প্রকৌশলী হওয়ার জন্য ডক্টরের দরকার। এমন বড় বড় ডিগ্রিধারী লোক আমাদের দরকার আছে, কিন্তু কমপক্ষে ফরজ পরিমাণ ইলম শিখার পরে যেন স্কুল কলেজে পড়ে। কমপক্ষে ফরজ পরিমাণ ইলম। ফরজ পরিমাণ ইলম কতটুকু? ফরজ পরিমাণ ইলম কতটুকু? একটা সন্তান যদি কওমি মাদ্রাসায় 2 থেকে 3 বছর পড়ে, 3 বছর, কয় বছর? 3 বছর যদি পড়ে, নুরানি 1 2 3, নুরানি 1 2 3, এই 3 বছর যদি একটা সন্তান মাদ্রাসায় পড়ে, এই সন্তানটা ফরজ পরিমাণ ইলম কারে কয় এবং ফরজ পরিমাণ ইলম কতটুকু এটা কিন্তু শিখে যায়। স্কুল কলেজ ভার্সিটিতে দেখেন অনেক মানুষ আছে, কত ডাক্তার, ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত প্রকৌশলী, কত সচিব, কত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এরা কিন্তু সুন্দর তেলাওয়াত করতে পারে, পারে কি পারে না? সুন্দর তেলাওয়াত করতে পারে কিনা? এরা ইমাম হইয়া আমার মতো আলেমরা পিছনে নিয়েও নামাজ পড়াতে পারে। এরা কিন্তু আমার মতন আলেমকে পিছনে নিয়েও নামাজ পড়াতে পারে, পারে কিনা?
এরা কিন্তু নামাজ পড়াতে পারে। এইগুলোর খোঁজ খবর নিয়ে দেখেন, এইগুলো ছোটবেলায় এইরকম একটা মাদ্রাসায় 2-3 বছর পড়িয়ে আসছে। আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন, আমার সাবালরে মাইয়েরা আমি মাদ্রাসায় পড়াবো না, আমি ওই সুবাই মক্তবে পড়াইয়ে একেবারে আল্লামাতুত তাহার বানায় ফেলবো। আপনাদের কাছে অনুরোধ করে বলবো ওই যে সকালবেলায় শুধু মসজিদে যায় না, এটা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। আপনার সন্তান ওই মসজিদে যাওয়ার সময় আরবিটা ধরে আর আসার সময় ধরিয়ে আনি বাড়িতে, এর কোলের মধ্যে ওই মসজিদ একটুখানি পড়ে, আর বাড়ি এসে একবারও পড়ে না। ও যদি 20 বছর ফেলেও কোরআন শরীফ সহি করার চেষ্টা করে, সহি হবে না। কয় বছর? 20 বছর ধরেও সহি করার চেষ্টা করলে সহি হবে না। আবার যদি চিন্তা করার আগে ছেলেপিলে লেখাপড়া শিখেনি, তারপরে যে কোরআন শরীফ পড়া শিখাবো, আমি তাবলিগে ছিলাম, বেশি দূরের লোক না, আমার এই মনিরামপুর থানায় লোক। সর্বপ্রথম চিল্লায় 40 দিন ধরে শুধু চেষ্টা করাইছি, পড়েন কুল হু আল্লাহ, কি কুল হু আল্লাহু আহাদ। আমি পড়ায় ছাড়ি দিচ্ছি, ও কাছে কুল ফু আল্লাহু আহাদ। এই 40 দিনে আমি কুল ফু ঠিক করাতে পারিনি, হু করাতে পারিনি। আমি ফু তো ফুই, ও 40 দিনে ও ঠিক করাতে পারিনি। আপনি এখন চিন্তা করতেছেন, আগে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়েনি, ডিগ্রি অর্জন করেনি, সরকারি চাকরি পাইয়েনি, সুদ ঘুষ খাইয়ে বড় বড় বিল্ডিং, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু বানায়নি, তারপরে এক হুজুরির কাছে যাই কোরআন শরীফ সহি করে নিবানে। আর ওই সময় পলিটিক্যালি কিন্তু কুল হুজ জায়গায় কুল ফু পড়ে বসে থাকবেন, কিন্তু সহি হবে না। এর জন্য ভাইরা আমার, জীবনে যত ভুল করে ফেলছি, আমি কিন্তু মনে করতেছি আমি মনে হয় সঠিক রাস্তায় আছি। নিজের ভুল কিন্তু নিজে ধরা যায় না। নিজের ভুল নিজে ধরা যায়? নিজের ভুল কিন্তু নিজে ধরা যায় না। যে গলত কোরআন শরীফ পড়ে ও কিন্তু চিন্তা করে আমি বিশাল পড়া পড়তেছি। এক লোক মাইয়ে দেখতে যাই কাছে, মাগো কোরআন শরীফ পড়তে পারো? তার কাছে হ্যাঁ পারি। কোরআন শরীফ কয় খতম দিছাও? 2 খতম দিছি। সুরা নাচটা একটু বড় দিন। তার কাছে অভিযোগ তাহলে যাই পারি না। আমাদের যদি ওই কিয়ামতের ময়দানে যে আল্লাহ প্রশ্ন করে, তুমি যে নামাজ কালাম পড়িয়াই যাবে, সব তো দেখতেছি ভুল। কই ও আল্লাহ, আমি যে কোরআন শরীফ পড়া শিখলাম, বিশাল কোরআন শরীফ পড়তাম, ওই মাইজরাম দেখতে গেছে সূরা নাস পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর তুমি সারা জীবন মাদ্রাসায় না যাইয়ে, কোনো উস্তাদের কাছে না পড়ে ওই শুরু করে যা পড়া শিখেছা ওই মাইয়ের পড়ার মতো হয়েছে। কোরআন শরীফ 2 খতম দিয়েও সূরা নাস পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর তুমি সারা জীবন কোরআন শরীফ তেলাওয়াত করেছো, কোরআন শরীফের একটা আয়াতও সহি হয়নি, একটা আয়াতও সহি হয়নি। এর জন্য ভাইরা আমার, আমরা নিজেরা হয়তো ভুল করে ফেলছি, এখন চেষ্টা করতে থাকবো। আর সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করব। যে এলাকায় একটা মাদ্রাসা আছে, সেই এলাকার লোকজন কত সৌভাগ্যবান। এই কাজিয়াড়া একটা মাদ্রাসা, এই এলাকার লোকজনকে সৌভাগ্যবান হিসেবে মনে করা দরকার। কিন্তু আজকে তো আমরা অনেকে মনে করি এই মাদ্রাসা, আমার উস্তাদে মুহতারাম যেটা বলছে, অনেকে মনে করে ব্যবসা করার জন্য পাঠাইছে। এই ব্যবসা করার জন্য আরো বহু কিছু আছে। বাস্তবে মাদ্রাসায় 12 বছর ধরে পড়াইছি। আমার উস্তাদ আমাকে ওই 20 বছর 25 বছর আগে পড়াইছে, তার মানে অনেক দিন কিন্তু মাদ্রাসায় পড়াচ্ছে। হুজুরের আর্থিক অবস্থাও ভালো, আগের থেকেই ভালো, আমার আর্থিক অবস্থাও আগের থেকেই ভালো। ইনশাআল্লাহ আব্বা অনেক সম্পদ করে রাখছে। আমরা ওই মাদ্রাসা মসজিদে ব্যবসার জন্য পড়াই না, ব্যবসার জন্য টাকা পয়সা ওখানে ইনকাম করি না। আমি মাদ্রাসায় যে কোনোদিন প্রশ্নও করিনি। আজকে দেখেন প্রাইমারি স্কুলের মাস্টাররা যাইয়ে 9ম গ্রেড চাচ্ছে। কথা কেন মনে হচ্ছে যেন কিছুই জানে না। আপনারা জানেন না? প্রাইমারি স্কুলে স্যারের যায় যে 9ম গ্রেড চাচ্ছে না? আপনারা কোনোদিন কোনো জায়গায় দিয়েছেন যে এই কওমি মাদ্রাসার হুজুররা যাই একটু মানববন্ধন করছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে, যে হুজুর আমাদের মাদ্রাসা থেকে বেতন কম দেয়, আমাদের বেতন একটু বাড়াতেই হবে? কথা কেন শুনেছেন কোনোদিন? কোন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা যাইয়া কাছে হুজুর আমাদের একটু বেতন বাড়াতে হবে, বাইতুল মুকাররমের সামনে চলো যাই আমরা একটু মানববন্ধন করে আসি? প্রাইমারি স্কুলে স্যারেরা কেউ থাকলে কষ্ট পাইয়েন না। তোমার যদি 9ম গ্রেড দিতে হয়, তাহলে কওমি মাদ্রাসার হুজুরকে একের আগে যে গ্রেড আছে তাই দিতে হবে। কিন্তু তারপরেও বলতে চাও যে এই মাদ্রাসা নাকি ব্যবসা করার জন্য পাঠাইছে। এই মাদ্রাসা ব্যবসা করার জন্য পাঠাইছে।
আবার কেউ কেউ বলে এই মাদ্রাসার নাম শুনলে আসলে সমস্যা তো ওখানে না, সমস্যা হলো গুড়ায়। কয় মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। এ আছে না নাই? আছে। এ বলে কয় মাদ্রাসা হলো জঙ্গিবাদের কারখানা। এ কয় কি কয় না? হ্যাঁ, এই মাদ্রাসাতে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। আমার আলোচনা শেষের দিকে চলে এসেছে। এই মাদ্রাসাতে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, এই মাদ্রাসাতে জঙ্গিবাদের গন্ধ যারা পায় সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। যারা বলেন ঠিক না? সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। এই প্রোপাগান্ডা চালিয়ে যারা বন্ধ করো প্রতিষ্ঠান, এই প্রোপাগান্ডা চালিয়ে যারা বন্ধ করো প্রতিষ্ঠান, দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি তোমরা যে বেঈমান। দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি তোমরা যে বেঈমান। সত্য কথা বলতে মুখে, সত্য কথা বলতে মুখে নাই আমাদের ভয়। সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। ঠিক না? এই মাদ্রাসাতে ধর্মান্ধতা দেখতে যারা পায় সবাই তারা কপাল পোড়া, জন্মের ঠিক নাই। এই মাদ্রাসাতে ধর্মান্ধতা দেখতে যারা পায় সবাই তারা কপাল পোড়া, জন্মের ঠিক নাই। মিথ্যা অজুহাতে যারা করছো সদা বিষদগার, মিথ্যা অজুহাতে যারা করছো সদা বিষদগার, দেখতে মানুষ কিন্তু ওরা শয়তানেরই বংশধর, দেখতে মানুষ কিন্তু ওরা শয়তানেরই বংশধর। জোর গলাতে দেব তবু রাগ করো মুখ গুমরা করো, রাগ করো মুখ গুমরা করো, নিজের চুল নিজেই ছেড়ো। রাগ করো মুখ গুমরা করো, নিজের চুল নিজেই ছেড়ো। জোর গলাতে দেব তবু তোমার পরিচয়। সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। এই মাদ্রাসাতে হয় শেখানো আখলাক ও আদব, ঠাই পাবে না মাদ্রাসাতে বেআমল আর বেয়াদব। ঠিক না? ঠাই পাবে না মাদ্রাসাতে বেআমল আর বেয়াদব। মোল্লা বলে কটু কথা বলছো যারা জোর গলায়, তোমরা হলে ফিরাউন আর নমরুদেরই দুলাভাই। তোমরা হলে ফিরাউন আর নমরুদেরই দুলাভাই। দাও গালি আর গুলি করো, দাও গালি আর গুলি করো, বংশ আমার ধ্বংস করো। আমি মুমিন, আমার কারো নাই পরোয়া নাই। সবাই তারা ঈমান হারা, সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। এই মাদ্রাসাতে হয় দেখানো জান্নাতেরই পথ, কেমন করে কায়েম হবে ইসলামী হুকুমত। এ যারা আজকে বলতেছো মাদ্রাসা মসজিদ ওয়ালারা শুধু চার দেওয়ালের মধ্যে থাকে, ওই সম্পর্কে কথা বলার সময় নেই। তারা কান খুলে শুনে রাখো, এই মাদ্রাসায় প্রকৃত ইসলামী হুকুমত কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা শেখানো হয়। তোমাদের স্কুল কলেজ ভার্সিটিতে প্রকৃত ইসলামী রাষ্ট্র কিভাবে গঠন করতে হয় এটা শেখানো হয় না। এই মাদ্রাসাতে হয় শেখানো জান্নাতেরই পথ, কেমন করে কায়েম হবে ইসলামী হুকুমত। অপপ্রচার করছো যারা মাদ্রাসাকে নিয়ে, জাহান্নামের উদ্বোধন হবে তোমায় দিয়ে। অপপ্রচার করছো যারা মাদ্রাসাকে নিয়ে, জাহান্নামের উদ্বোধন হবে তোমায় দিয়ে। চালবাজি আর তেলবাজি, মন্দ কথার কারসাজি। চালবাজি আর তেলবাজি, মন্দ কথার কারসাজি, সব বুঝেছে আমজনতা, আর তো বাকি নাই। সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। এই মাদ্রাসাতে জঙ্গিবাদের গন্ধ যারা পায় সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। এই মাদ্রাসাতে জঙ্গিবাদের গন্ধ যারা পায় সবাই তারা ঈমান হারা, তাদের ঈমান নাই। ঠিক না? আমরা ইনশাআল্লাহ সবাই মাদ্রাসার সঙ্গে আছি তো? সবাই মাদ্রাসাকে মহব্বত করতে পারবো কিনা? সব থেকে বেশি মহব্বতের হকদার হলো যেটা আমার নিকটবর্তী মাদ্রাসা।
এই কাজিয়ারার ভাই ও বাবাজিরা, এই কাজিয়ারার মাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমরা মাদ্রাসার জন্য টাকা চাই না, আমরা মাদ্রাসার জন্য পয়সা চাই না, আমরা মাদ্রাসার জন্য আপনাদের সহযোগিতা চাই না। মাদ্রাসা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তবে মাদ্রাসা চালানোর দায়িত্ব নেবেন কে? আল্লাহর দরবারে কবুল হলে মাদ্রাসা চালানোর দায়িত্ব নেবেন কে? সবার কাছে শুধু একটাই দোয়া চাইবো, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেয়। এই দোয়াটা যদি সবাই করে, তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে দিয়ে যদি দোয়া করে, আয় আল্লাহ এই কাজিয়ারা মাদ্রাসাকে কবুল করে নেন, এই কাজিয়ারা মাদ্রাসায় ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন, এই কাজিয়ারা মাদ্রাসাটা যেন আমাদের জান্নাতে যাওয়ার পাতেই হয়, জান্নাতে যাওয়ার জরিয়া হয়, জান্নাতে যাওয়ার ওসিলা হয়, তেমন কবুলি মাদ্রাসা হিসাবে আপনি কবুল করে নেন। এই দোয়াটা যদি কাজিয়ারার সবাই করে, ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেবেন। মাদ্রাসার টাকা পয়সা কোনো কিছুর চিন্তা করা লাগবে না, মাদ্রাসার টাকা পয়সা সব আল্লাহর গায়েবী খাজানা থেকে ব্যবস্থা হয়ে যাবে। শুধু বিরোধিতা করব না আর দোয়া করব, শুধু বিরোধিতা করব না আর দোয়া করব। মাদ্রাসা যখন হয়েছে, আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি। আমি কিছু দিই আর না দিই, আমি তাকে সহযোগিতা করি আর না করি, শুধু একটা জিনিস চাইব, শুধু আমরা দোয়া করব যে এই মাদ্রাসাকে যেন নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, আর কারো কাছে কোনো কিছু চাওয়া লাগবে না, আর কারো কাছে কোনো কিছু চাওয়া লাগবে না। ছেলে আমায় ভালোবাসে, মনে আমায় মাতা, কিন্তু আমার ধার ধারে না, শোনে বউয়ের কথা। মা বোনদেরকে বিশেষ করে শোনাচ্ছে। ছেলে আমায় ভালোবাসে, মনে আমায় মাতা, কিন্তু আমার ধার ধারে না, শোনে বউয়ের কথা। খেলাম কি না খেলাম আমি, খোঁজ রাখে না তার, সব থেকেও শূন্য যেন আমার চারিধার। মা এত কষ্টে আছে, সব থেকেও শূন্য যেন আমার চারিধার। ছেলে আমার বুকের ধন, দুই নয়নের আলো, ছেলে আমার বুকের ধন, দুই নয়নের আলো। দোয়া করি মালিক যেন রাখে তারে ভালো, দোয়া করি মালিক যেন রাখে তারে ভালো। কত কষ্ট করে তাকে ধরলাম আমি পেটে, রক্ত পানি করে করলাম মানুষ ভাবের ঘাটে। কত কষ্ট করে তাকে রাখলাম আমি পেটে, রক্ত পানি করে করলাম মানুষ ভাবের হাটে। আজকে যখন হলো বড়, আজকে যখন হলো বড়, আমি হলাম পর। মাকে ছেড়ে বউকে নিয়ে সুখেরই সংসার। ওরে যুবক খেয়াল করেছ না, মাকে ছেড়ে বউকে নিয়ে সুখেরই সংসার। সেই শৈশব সেই কৈশোর, সেই শৈশব সেই কৈশোর, খোকা গেল ভুলে। সেই শৈশব সেই কৈশোর, খোকা ভুলে গেল। দোয়া করি মালিক তুমি রাখো তারে ভালো, দোয়া করি মালিক তুমি রাখো তারে ভালো। মা সবসময় এরকম দোয়া করে। আমি সংক্ষিপ্ত করে গাইলাম। আমাদের বাংলাদেশে সাম্প্রতিক একটা ঘটনা ঘটছে। প্রথম আলো আর ডেইলি স্টার এর অফিস ভেঙে দিচ্ছে না? হ্যাঁ, ভাঙছে কিনা জানেন না আপনারা? ভাঙারও তো কিছু কারণ আছে। ও মিডিয়া তুমি তো এই সমাজের চোখ। এরা কিন্তু মিডিয়া, মিডিয়া হলো সমাজের চোখ, সমাজের সিসি ক্যামেরা। সমাজের কি ক্যামেরা? এরা সত্য মিথ্যা সবকিছু তুলে ধরবে, কিন্তু এরা পক্ষপাতিত্ব করে। ও মিডিয়া তুমি তো এই সমাজের চোখ, কাউকে খুশি করতে কেন তোমার এত ঝোঁক, কাউকে খুশি করতে কেন তোমার এত ঝোঁক। যে চোখ কিছু দেখে আবার আবার কিছু দেখে না, সে চোখ অসুস্থ, চোখ ভালো হতে পারে না। এরা
কিছুটা দেখে, এরা সারাদিন শুধু মাদ্রাসা নিয়ে খুঁজে বেড়ায়, মাদ্রাসায় চষে বেড়ায়, এখানে মাদ্রাসায় জঙ্গি আছে, দাড়ি টুপির ভিতরে জঙ্গি, মাদ্রাসায় এখানে কুরবানির চুরি আছে, এই নিয়ে এদের জ্বালা। কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হল যদি চেক করা হয়, শত শত অগ্নিস্তরে বেরোবে, বেরোবে কি বেরোবে না? কিন্তু এদিকে ওদের খেয়াল নেই, এদিকে ওরা দেখতে পায় না, এরা শুধু মাদ্রাসায় দেখে। কয়েকদিন আগে দেখেন এক কলেজের স্যার ছাত্রকে এমন প্রহার করছে, ছাত্রটা মারা গেছে। কিন্তু মাদ্রাসায় পড়ায় আমার সন্তানের গায়ে যদি একটু বেতের দাগ বা চড়ের দাগ বসে যায়, আর গার্জিয়ানও এরকম মার্কা হয়ে গেছে, বাতিল মার্কা, এইগুলো চলে যায় মাদ্রাসার হুজুরের দত্ত, এগুলো চলে যায় মাদ্রাসার হুজুরের দত্ত। খোদার কসম করে বলতেছি, এই যে মাদ্রাসার হুজুরের পরে আক্রোশ নিয়ে গেলেন, ধরতে গেলেন, মারতে গেলেন, আর হুজুররা আপনি এই যে গরম দেখালেন, আপনার নিজের সন্তানের জীবনটাকে একেবারে ধ্বংস করে দিলেন। আপনার অন্য কারো ক্ষতি আপনি করেননি, আপনার নিজের সন্তানের জীবনটাকে ক্ষতি করছেন।